এরপর আলোচনা হচ্ছে অদ্বৈতবাদ। কাল্পনিক হোক বা সত্য হোক, এতক্ষণ পর্যন্ত যত পদার্থ তত্ত্বের মানুষ পাওয়া যায় তারা তিনটি বা তিনি শ্রেণীতে বিভক্ত হতে পারে। সেই জন্য অদ্বৈতবাদ, দ্বৈতবাদ এবং ত্রৈতবাদ এই তিন বাদ। কেননা যেসব তত্ত্বের অস্তিত্ব বিদ্যমান মেনেছেন তা তিন শ্রেণীতে আছে, যেমন আত্মা, ঈশ্বর এবং জড় তত্ত্ব। এর মধ্যে যে একই তত্ত্বকে মানে তাকে অদ্বৈতবাদ বলা যায়। সেই জন্য অদ্বৈতবাদেরও তিনটি ভেদ আছে, যেমন জীবাদ্বৈতবাদ, ঈশ্বরাদ্বৈত এবং জড়াদ্বৈত। ঈশ্বরাদ্বৈত কি, যেসব লোক ঈশ্বরকে ছেড়ে বাকি দুইয়ের অর্থাৎ জড় তত্ত্ব ও জীব বাস্তবিক এবং স্বতন্ত্র রূপ থেকে অস্তিত্ব মানে না, ওইসব লোকের সিদ্ধান্ত ঈশ্বরাদ্বৈত নামের সিদ্ধান্ত হয়। জড়াদ্বৈত, যেসব লোক জড় তত্ত্বকে ছেড়ে বাকি দুইয়ের অর্থাৎ জীব এবং ঈশ্বরকে মানে না, তাদের অদ্বৈতবাদ জড়াদ্বৈতবাদ হয়। রুশ আদি পশ্চিম দেশের কিছু কিছু দার্শনিক এই রূপেই মানে। জীবাদ্বৈত, প্রাচীনকালের ব্রহ্মজ্ঞানী এবং উচ্চকক্ষের যোগ অভ্যাসী মুনিগণ এক জীবী অর্থাৎ এক আত্মার এই বাস্তবিক অস্তিত্ব মেনেছিলেন, অন্য কারুর নেই। এভাবে যেসব লোক এক আত্মাকে ছেড়ে বাকি দুই অর্থাৎ ঈশ্বর এবং জড় তত্ত্বকে কাল্পনিক মেনেছিলেন, ওইসব লোকের অদ্বৈতবাদকে জীবাদ্বৈতবাদ বলতে পারেন। এইসব বিচারবান মুনির বলা ছিল যে এই আত্মারামের অপর নাম ঈশ্বর, রাম ভগবান এবং ব্রহ্ম। যেমন ঘরেরই অপর নাম বাড়ি, ঈশ্বরের ব্যক্তিত্ব কোথাও আলাদা নেই। গৃহী বৃদ্ধ ধাতু থেকে ব্রহ্ম শব্দ এসেছে, ব্রহ্ম মানে বড়। যেমন আদমি এবং বড় আদমি দুটোই আদমিই হয়, আদমি উন্নতি করে বড় আদমি বলার অধিকারী হয়। ওইভাবে আত্মায় যোগ এবং বাস্তবিক আত্ম জ্ঞানকে লাভ করে পরমাত্মা এবং ব্রহ্ম বলার অধিকারী হয়। মজহবী লোক যেসব অনেক প্রকার ঈশ্বর এবং দেব দেবী বা দেবী দেবতাকে মেনে রেখেছে, সেগুলো সব তাদের কল্পনা। এভাবে জীবতত্ত্ব মানা ব্যক্তি জড় তত্ত্বকে কাল্পনিক মানে। জড় তত্ত্বের অস্তিত্ব এবং জড় তত্ত্বের অস্তিত্ব জড় তত্ত্বের নেই, জীবে আছে। জড় তত্ত্ব জানে না যে আমি আছি, বরং জীব জানে যে এরা জড় তত্ত্ব। অদ্বৈতের অর্থ, এখন যে জড় তত্ত্বকে মানে সেও অদ্বৈতবাদী, কেননা এক জড় তত্ত্বকে ছেড়ে বাকি দুইকে অর্থাৎ ঈশ্বর এবং জীবকে মানে না। কিন্তু এই জড় অদ্বৈতের উদ্দেশ্য এই নয় যে জড় অদ্বৈতকে মানা ব্যক্তি জড় তত্ত্বকে পাঁচ মানে না, বা পাশ্চাত্য দেশের জড়বাদী লোহা, চাঁদি এবং সোনা আদি তত্ত্বের অস্তিত্ব আলাদা আলাদা মানে না। যদি কোনো জড়বাদী বলে যে আমি এক জড় তত্ত্ব ছেড়ে কাউকে মানি না, তাহলে তার এই উদ্দেশ্য এই নয় যে সে জড় তত্ত্বের ভেদ প্রভেদকেও মানে না, বা একই জড় তত্ত্বকে মানে। এভাবে জীবাদ্বৈত বা এক আত্মাকে মানলে এই উদ্দেশ্য হয় না যে সংসার ভরে একই আত্মা। যেমন বলা যায় নেপাল রাজ্যে ব্রাহ্মণ এই অবৈধ, অপর নয়। এর মতলব এই নয় যে এক ব্রাহ্মণ অবৈধ। আরো দেখুন, বলা যায় জগন্নাথ পুরী ভরে এক পান্ডাকে ছেড়ে অপর কেউ এরূপ নয় যে যাত্রীর জন্য কষ্টদায়ী হয়। এর মতলব এই নয় যে একই পন্ডা যাত্রীকে কষ্ট দেয় বা জগন্নাথ পুরী ভরে একই পান্ডা থাকে, কখনো নয়। এখানে এক ব্রাহ্মণ বা এক পন্ডাই মতলব ব্রাহ্মণ বা পন্ডার জাতি মাত্র নয়, জাতি মাত্রই। যতগুলো জাতি আছে ব্রাহ্মণ বা পন্ডার, এভাবে সংসার ভরে দু জাতির তত্ত্ব আছে, এক হলো চেতন জাতির, অপর হলো জড় জাতি। ঈশ্বরকে মানা ব্যক্তি ঈশ্বরকেও অনাত্মা মানে না, চেতন মানে। সেই জন্য সেই চেতন জাতির ভূত প্রেত দেবী দেবতা জীব ব্রহ্ম সব হলো চেতন জাতির, এবং সোনা রূপা লোহা লক্ষণ মাটি পাথর আদি হলো জড় জাতির। ঈশ্বর দেবতা এবং ভূত প্রেতাদি হলো জীবের কল্পনা। সেই জন্য দুই জাতি থাকে, যথা জীব এবং জড় তত্ত্ব। জড় তত্ত্ব আমার কল্পনা, অতএব একই বা এক জীবেই হলো সত্য, অপর কিছু নয়। এর এই উদ্দেশ্য কখনো নয় যে সংসার ভরে একই জীব আছে। হিন্দুস্তান ভরে এক মারোয়াড়ি এই ব্যাপারী বা ব্যাপারে অগ্রণী ভূমিকা গ্রহণ করে। এর উদ্দেশ্য এই নয় যে হিন্দুস্তান ভরে একই মারোয়াড়ি থাকে। ঠিক এভাবে সংসার ভরে এক আত্মাই সত্য এবং বাকি সব তার কল্পনা। এর এই মতলব কখনো নয় যে সংসার ভরে একই আত্মা আছে। যদি সব একই হয়, যদি সংসারের সব শরীরে একই আত্মা হয়, তো যেমন দুই চোখে একই আত্মা কাজ করে, এই জন্য বাম চোখে দেখা বস্তু ডান চোখে
পৌঁছে। এভাবে এক আদমি যদি সংস্কৃত পড়ে তো সংসারের সব লোক সংস্কৃত বিদ্যায় পরিচিত হয়ে যায় বা সংস্কৃত জেনে নেয়। মরার পর যত আত্মা মরে যায় সব একই হয়ে যায় এবং জন্ম নেওয়ার পর সবার সংসার আলাদা আলাদা হয় না, কিন্তু সমস্ত বাচ্চা বা মানুষের সংস্কার আলাদা আলাদা দেখা যায়। সেই জন্য মরার পরেও সব জীবের অস্তিত্ব এবং ব্যক্তিত্ব আলাদা আলাদা থাকে। যদি আপনার এক আঙ্গুলও বাঁধা থাকে তো আপনি মুক্তির সুখ ওঠাতে পারেন না। এক আঙ্গুল বাঁধা থাকলেও আপনি বাঁধা আছেন, মুক্ত নয়। ঠিক এভাবে যদি একই আত্মা সব শরীরে, হয়তো কোনো আত্মা বা জীব আজ পর্যন্ত মুক্ত হতে পারে না। এটা মানা যাবে যেহেতু তার এত বড় হিস্সা বাঁধা আছে, এত মানুষ এখানে মুক্ত হয় না, তাহলে সে কিভাবে মুক্ত হলো? এই রূপ মানলে তো ব্যক্তিগত পুরুষার্থই ব্যর্থ হবে, কেননা সারা সংসার মুক্ত হবে না এবং না আপনি মুক্ত হতে পারবেন। যদি সবার মধ্যে একই জীব হয়তো যতক্ষণ পর্যন্ত অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের সব মানুষ মুক্ত না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আপনি কিভাবে মুক্ত হতে পারেন? সেই জন্য এই সিদ্ধান্ত ঠিক নয়। এই রূপ মানলে লাভেই কি? যার ব্যবহার কোনো উপযোগী নেই বা উপযোগী নেই। আমার জ্ঞান হলে সারা সংসার জ্ঞানই হয় না, আমার পড়ায় সারা সংসার বিজ্ঞান হয় না, আমার খাওয়ায় সারা সংসার ভোগ যায় না, তাহলে সবকে এক মানা ব্যর্থ। সবকে এক মানা ব্যক্তি অপরের ভালো করতে পারে না। স্বয়ং খেয়ে সবার ভোগের নিবৃত্তি মানা যাবে? মানা যাবে কি? এক অপরের ভালো লোক এজন্য করে যে অবসর এলে সেও আমার ভালো করবে, অথবা ভগবান দেখলে তিনি এর বদলা দেবেন। মতলব এই যে নিজেকে আলাদা মেনে নিজ স্বার্থের জন্য মানুষ অপরের ভালো করে। বাস্তবে যে সমাজ বা সঙ্গে আমরা থাকি তার ভালো চাইলে বা করলে আমাদের ভালোই হয়, এটি সাচ্চা জ্ঞান। প্রকৃত জ্ঞান এবং প্রকৃত শুভ কর্মে ভালো হবে। এই জ্ঞান ভুল যে সবার মধ্যে একই আত্মা থাকে। যদি একে মানা যায় তো আমি স্বয়ং নিজের নিকটে সুখ পৌঁছিয়ে সবার নিকট সুখ পৌঁছানো স্বীকার করে নেব। এটি ঠিক যে যেরূপ আত্মা আমার পাশে ওই রূপে অপরের পাশেও আছে। এর এই মতলব যে যেরূপ আমার পাশে আত্মা বা প্রাণ আছে ওইরূপ অপর ব্যক্তিরও আত্মা বা প্রাণ আছে। অতএব যেরূপ আমার ভোগ পিপাসা লাগলে কষ্ট হয়, ওইভাবে অপরেরও ভোগ পিপাসা লাগলে কষ্ট হয়। যেমন আমার জিনিস কেউ চুরি করলে আমার খলকা বা দুঃখ হয়, ওইভাবে যদি আমি অপর জিনিস চুরি করি তো সেও দুঃখ পাবে। আমার স্ত্রীর পাশে যদি কোনো অপর পুরুষ আসে তো আমার খলতা হয়, ওইভাবে আমি যদি অপরের স্ত্রীর পাশে যাই তো সেও খলবে, কেননা তাতে আমার মত আছে। অতএব যেরূপ আমি চাই না যে অপরের সাথেই করুক, ওইরূপ ব্যবহার আমারও অপরের সাথে করা উচিত নয়। এটাই হলো সাচ্চা ধর্ম, সাচ্চা জ্ঞান। কিন্তু সবার মধ্যে একই আত্মা, অতএব অপরের স্ত্রীও আমার স্ত্রী, এ অসত্য এবং দূষিত জ্ঞান। অপরের ছেলে নিজ বাপের নাম লেখার সময় আমার নাম লিখবে না। অপরের বাপের জমিদারি তার মরে যাওয়ার পর আমি পাবো না। আবার আমি যদি সবার ছেলেকে নিজের ছেলে ভাবি, সবার বাপকে নিজের বাপ ভাবি এবং সবার ধনকে নিজের ধন ভাবি, তাকে খরচ করে দিই, তাহলে তা ব্যর্থ, অসত্য এবং ভ্রমের কারণে। যেসব মুনি এইরূপ বলে তাদের মতলব এই যে অপরের ছেলেকেও নিজ ছেলের সমান ভাবুন। যেমন যদি আপনার ছেলেকে কেউ দুঃখ দেয় তো আপনি তার মাথা কাটার জন্য তৈরি হয়ে যান। ওইভাবে যদি আপনি কারো ছেলেকে দুঃখ দেন তো সেও আপনারও মাথা কাটার জন্য তৈরি হয়ে যাবে। অতএব এইরূপ করা উচিত নয়, অপরের ছেলেকেও নিজ ছেলের সমান দুঃখ দেওয়া উচিত নয়। মনের এই কথাকে যে অপরের শরীরে বা অপরের শরীরেও সেই আত্মা আছে যে আপনার শরীরে আছে, এর মতলব এই হয় যে অপরের শরীরেও ওইরূপই আত্মা আছে যেমন আপনার শরীরে আছে। অর্থাৎ তাকেও যদি ব্যর্থে অন্যায় মারেন তো তাকেও ওইরূপেই কষ্ট পেতে হবে যেরূপ আপনার হয়, এবং সেও এইরূপ অন্যায়ের বদলা নেয়ার জন্য তৈরি হয়ে যাবে। অতএব অপরের শরীরকে অন্যায় ব্যর্থে কষ্ট দেওয়া উচিত নয়। কিন্তু একে ঠিক না বুঝে কিছু লোক এই মেনে থাকে যে বাস্তবে যে আত্মা আমার শরীরে আছে ঠিক সেভাবে অপরের শরীরেও আছে এবং সব শরীরে একই আত্মা আছে। কারো ব্যক্তিত্ব আলাদা নয়, এ সর্বদা অসত্য, একে আমি মানি না। কোন আসল যোগী এবং আত্মজ্ঞানী মুনির এই মত
মতলব ছিল না যে সবার শরীরে একই আত্মা আছে, এবং না কোনোভাবে সম্ভব। এক মানা ব্যক্তিও কেবল লিখে এবং এক মেনে কেবল বিবাদ করে, কিন্তু সর্বদা এইরূপে ব্যবহারে কেউ আসে না। কেননা এই জ্ঞানকে সর্বদা ব্যবহারে আনা কঠিন নিয়ে অসম্ভব, যেহেতু এই জ্ঞান অসত্য। সাচ্চা জ্ঞান এটাই যে এক আত্মায় আছে এবং আত্মার আলাদা যত পদার্থ আছে সেগুলি সব কাল্পনিক। এটাই হলো সাচ্চা অদ্বৈতবাদ। কিন্তু এর এই মতলব কখনো নয় যে সব জীবের ব্যক্তিত্ব আলাদা আলাদা নয়।